এলেনে কথা এই শুয়োর বাচ্চা তুই কথা কস না কতদিন ধরে আছিস হ্যাঁ এখন কি কাজ করে এটা খারাপ কাজ করে কি খারাপ কাজ করে মহিলা নিয়ে খারাপ কাজ করে তাহলে এটার পানিশমেন্ট আপনি কি করবেন ওদেরকে এখান থেকে বাইর করে দিবেন বার করে দেবে এখন বার সকলে বলতিছে তুমি অন্যায় করছো, তুমি অপরাধ করছো, তোমার ইচ্ছা, তোমার যা মন চায় তুমি তাই করছো। তুমি কেন তোমার ছোট বোনকে, তুমি কেন তোমার আপন ভাতিজিকে এই ধরনের কাজের ভিতরে ঠেলে দিছো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি জানি আমার এই ভিডিওগুলো বিশেষ করে প্রবাসী ভাইয়েরা দেখেন। আজকে আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ওপেন করেই ফেলছেন তাকেই অনুরোধ করতেছি, যেহেতু ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। প্রিয় দর্শক, আপনারা, আমি শুরু থেকে বলছিলাম যে আপন ছোট বোনকে এবং আপন ভাইয়ের মেয়েকে অর্থাৎ ভাস্তিকে একসঙ্গে ওই ধরনের কাজ করার জন্য বাড়ির থেকে বের করে নিয়ে আসে তারই আপন বড় ফুপু। প্রিয় দর্শক, আপনারা হয়তো বাংলাদেশের অধিকাংশ জেলার লোক ফুপু এবং ভাস্তি, ছোট বোন, অনেকেই হয়তো এই ভাষাটাকে সবাই চেনেন এবং আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে আপন ছোট বোনকে এবং আপন বড় বোনকে, ভাইয়ের মেয়েকে কিভাবে এই ধরনের কাজ করার জন্য বাড়ি থেকে তারই বড় ফুপু বাড়ি থেকে নিয়ে আসে। প্রিয় দর্শক, যখন এলাকার লোক জানাজানি হয়ে গেল তখনই তার মুখ থেকে উল্টোপাল্টা কথা শুরু হলো। দর্শক, যখনই লোকের সমাগম বেশি হলো তখনই তারা পদে পদে তাদের মুখোশ খুলে দিল। কিসের জন্য তারা এই ধরনের কাজ করত? তাদের কি টাকার অভাব ছিল? তারা কি টাকার জন্য করত? কিন্তু না, তার ফুপু প্রশ্ন করছে যে এলাকার মানুষের কাছে যে আমার ছোট বোনকে, আমার ভাস্তিকে, প্রবাসী এক ছেলে তাকে অনেক দিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে ছলনা কলনা করে তার সাথে প্রেমে আবদ্ধ হয়ে তিনি তাকে বিবাহ করেছে মোবাইল ফোনে। প্রিয় দর্শক, মাসে মাসে অনেক টাকা পাঠাচ্ছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু তার জীবনের যত চাহিদা সেই চাহিদার সে মিটাইতে পারতেছে না। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আমি হয়তো কথাগুলো ক্লিয়ার করে বলতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন। তো সেই কারণেই একটি গোপন জায়গা এসেছিল তাদের এই আচার আচরণ ব্যবহারগুলো প্রকাশ করার জন্য। প্রিয় দর্শক, এলাকার লোকজনের কাছে তারা হাতে নাতে ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পরে তাদের যে পরিণত হলো এবং ওই জায়গাটা স্থানীয় কিছু লোকজন তাদেরকে এমনভাবে জেরা করেছিল তারা সত্য বলতে বাধ্য হলে। আরও অনেক তথ্য রয়েছে, তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। কোনো সমস্যা নাই বলছি তো। এই মাস্ক খোল, এই খোল, মেকআপ খোল, এদিক টাকা এই আঙ্কেল কোন এদিক টাকা আজিকান আপনি টাকার কাছে এগুলা কি বলে ভাড়া নিছিল? এই মাথা উঁচু কর, মাথা উঁচু কর, অফিস বলে ভাড়া নিছিল, মাথা উঁচু কর না কে? হ্যাঁ, কি এর আগে আসছে কখনো? তা আমি ওই আমি তো সবসময় থাই না। এটা কি কোনো কাগজপত্র জমা দিছে? না। হাত ছড়া কথা কয় না কই? আর কখনো এরকম ভাড়া টাড়া দিবেন আপনি? না না না, এটা এই সরান আমার কাছে থাকবে উনি মাথায়। এই উপরে টাকা শুরু বাচ্চা পুলিশে দেখা যায় না। এত নাটক করলে ওরা পুলিশে দিব। আচ্ছা, এই কর না কে? আপনি জিজ্ঞেস না বস, আপনি কথা জিজ্ঞেস করেন। এই তোমরা কাজ করো কয় টাকার বিনিময়? বলো বলো বলো, কত করে নাও? আরে কথা বলে গেলে তো আমাদের কাছে থাকবে। বলো না কেন? যত তাড়াতাড়ি বলবো সমাধান যত তাড়াতাড়ি বলো। পুলিশ হচ্ছে হ্যাঁ, কত? 500। তোমাদেরকে দেয় কত করে? কয় কাজের জন্য 500 টাকা দেয়? এক রাত এক কাজ, এক কাজের জন্য 500 টাকা দেয়।
এই তোর কত দেয়? জোরে কর। এই শুয়োরের বাচ্চা। কতদিন কাজ করে এই বাসায়, কতদিন আসে? এই কতদিন ধরে এই কাজ করো? কতদিন ধরে? এদিকে দেখো। হ্যাঁ, মানে কতদিন ধরে এই লাইনে আছো? কতদিন ধরে? আচ্ছা, আর এখন এই বাসা ওদেরকে কে আনছে? এই বাসার মালিককে? এইখানে তোমাদেরকে আনছে কে? আমাদের যে আনছে তার তো মোবাইল বন্ধ হয়ে গেছে। নাম কি তার? ওই যে মুক্তার। মুক্তার। মুক্তারে আনছে। মুক্তারের সাথে তোমাদের পরিচয় কিভাবে? একটা লোকের পরিচয় করে দিছে। হ্যাঁ, একজনের পরিচয় একজনের পরিচয় করে দিছে। কতদিন ধরে এই লাইনে আছো? আমি এখানে পাস পাইছি। এই লাইনে কত? এই শুয়োর বাচ্চা, তুই কথা কস না কেন? কতদিন ধরে আছিস? হ্যাঁ, জোরে কর। 3-4 বছর। 3-4 মাস 3-4 মাস। মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসা হাফিজি হাফেজ হইছ? না পালাইছে। মাদ্রাসা থেকে পলাইছ? হুজুরের টাকা টুকা নিয়ে ভাগছ? কয়টা কাজ করছে, কতদিন করছে? ঠিক আছে। আজকে কাজ করছো কয়টা? হ্যাঁ, জোরে কর। একটা। কয়টা? টাকা দিছে? 500 টাকা দিছে? তো কাজ করে লাভ হইলো কি? এই তুই আত্মা। আচ্ছা আঙ্কেলটা জিজ্ঞেস তোমরা কর। যেটা করছো এটা কি অপরাধ নাকি ভালো? এই কাজটা কি ভালো করছো না অপরাধ করছো? হ্যাঁ, এই কাজটা অপরাধ করছে। অপরাধ করছো? আর করবো অপরাধ জীবনে? স্বীকার করছো? না, জীবনে করবে না মানে এত যাওয়ার পরে তো আরেক জায়গায় যাবে। তুমি হাসো তো না। তুমি এলে আচ্ছা এগুলা এই বলতেছো কেন? ইকবাল ভাই কারণ তো এই কারণ এই বাসা ভাড়া দিছেন কার কাছে? বাসা ভাড়া দিছেন কার কাছে? মুক্তারকে মুক্তারে কি বলে বাসা ভাড়া দিছে? অফিস বলে স্যার এখন কি কাজ করে? এনে খারাপ কাজ করে, কি খারাপ কাজ করে? মহিলা নিয়ে খারাপ কাজ করে স্যার। তাহলে এটার পানিশমেন্ট আপনি কি করবেন? ওদেরকে এখান থেকে বাইর করে দিবেন। আমি বার করে দেবে এখন আমি। এখন বাইর করবেন না, যখন বাইর করবেন তখন এই যে ইকবাল ভাই আছে, ইকবাল ভাইয়ের ডাইকা তারপরে আপনি ওদেরকে ঢুকাবেন। ওরা ঢুকবো আর ইকবাল ভাই একসাথে ঢুকবো, এর আগে না। এর তো যদি না হয় তাহলে লাইবিলিটি কে? দায়িত্ব কার? আপনি। যদি ওরা একা ঢুকে এখানে জায়গা ইকবাল ভাই না জানে তাহলে এর জন্য দায়ভার আপনি। যে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশে একটি নিষিদ্ধ দল যেগুলি জামাত ইসলামী। এই জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। জামাত আপনারা দেখেছেন যে স্লোগান দিয়েছিল নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, এটা আসলে জামাতের স্লোগান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনাদের ওই সমস্ত বন্ধুরা দেখতে পারে এবং সতর্কতা অবলম্বন করতে পারে। প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।